যে সমস্ত বাবজি ভাইরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, অনেকটা রাত হয়ে গিয়েছে। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক পরিশ্রম করেছেন, আর কিছুক্ষণ সময় দিন। এত কষ্ট করেছেন, মজলিসটা ভরপুর করুন। প্রত্যেক বাবজি ভাইদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই পাক মাহফিলে চলে আসুন। এখনই তাবারক দেওয়া হবে, শেষ দোয়া করা হবে, আপনারা প্রত্যেকেই চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله
الله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नबी काने सुनी नबी काने सुनी चोखे देखिलाम ना कुरान पढ़ी हदीस सुनी तबु आशा मिटे ना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जिस्म भरा चाँदनी राते चाँदके যখন দেখি স্বপ্ন লগে বিবাহ হয়ে শুধুই তোমায় ডাকি। जिस्म भरा चाँदनी राते চাঁদকে যখন দেখি স্বপ্ন লগে বিবাহ হয়ে শুধুই তোমায় ডাকি। একা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে একা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ তিনি কোনোভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে। जो
জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লাগে বিভোর হয়ে শুধুই তোমায় ডাকি সাদা কালো ধূসা মেঘের খেলা দেখি যতই হৃদয় আমার ভালোবাসায় বাড়তে থাকে ততই সাদা কালো ধূসা মেঘের খেলা দেখি যতই হৃদয় আমার ভালোবাসায় বাড়তে থাকে ততই একা বসে পাগল হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়ে চাহতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়ে চাহতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লাগে বিবাহ হয়ে শুধুই তোমায় ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অগণিত তারার মাঝে যে দেখি যতই হৃদয় আমার ভালোবাসায় ভরে ওঠে ততই অগণিত তারার মাঝে খেলা দেখি যতই অগণিত তারার মাঝে যে দেখি যতই হৃদয় আমার ভালোবাসায় ভরে ওঠে ততই একা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে একা বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়ে চাহতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়ে চাহতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যত দেখি স্বপ্ন লাগে বিবাহ হয়ে শুধুই তোমায় ডাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দীন বিলা ঈমান বিলা दीन मिला ईमान मिला करने के चले कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दे कमली लेने अकुला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্যারে হাজিরিন উপস্থিত সম্মানিত আজকের জলসার সদস্য সভাপতি সেক্রেটারি এবং যাদের উদ্যোগে আজকের এই সুন্দরতম পাক মাহফিল জান্নাতের বাগান বানানো এবং সেই বাগানে যারা বসে আছেন পর্দার আড়ালে থাকা মা ও বোনদেরকে প্রত্যেকেরই আমার আন্তরিক সালাম অভিনন্দন।
আমরা জানি ছোট ছোট মাসুম শিশু বাচ্চারা তারা সম্মিলিত হয়ে তাদের উদ্যোগে এবং এই পাড়ার কয়েকটা বাড়ি যেগুলো বাড়ি আছে প্রত্যেকের কম বেশি সাহায্যে এই সুন্দরতম একটা মজলিস, খুব ভালো জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজকে আল্লাহ পাক পছন্দ করেন, তিনি বলেছেন। এবং রাসূল হাদিসে এটাও বলেছেন, আপনি যদি একটা গুনাহ কাজ করে থাকেন তার বদৌলতে একটা ভালো কাজ দিন, কেন সেই ওসিলায় যদি আল্লাহ পাক আপনার গুনাহটা মাফ করে দেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কাজটা ভালো না খারাপ? যদি আজকের এখানে ড্যান্স হাঙ্গামা বক্স বাজিয়ে যদি ফিস্টি করতো সেটা কি ভালো হতো? কোনোদিন নয়। একটা দুর্ঘটনা তো সকালে ঘটে গিয়েছে শুনলাম, আল্লাহ পাক হেফাজত করা মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, শুকর আল্লাহুম্মা আমিন। এবং তাকে আল্লাহ পাক সুস্থতা করে দেন, শুকর আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবে কার দুর্ঘটনা কার কপালে আসবে সেটা আল্লাহ পাকই জানেন। এই রোগ দেনেওয়ালা একমাত্র আল্লাহ, আবার শেফা কারনেওয়ালা আল্লাহ। আপনার বিপদ থেকে মুক্তি করবেন আল্লাহ পাক। তাই আমাদের সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। কোন মুহূর্তে কোন সময়ে আমাদের কাছে মালাকুল মউতটা হাজির হয়ে যাবে বাপজি ভাই আমরা কেউ জানি না। সেই জন্য আমাদের সদা সর্বদা উচিত পাক ও পবিত্রতা অবস্থাতে থাকা। মরণটা যাতে আমাদের না যেন নাপাক অবস্থাতে হয়, তাহলে কিন্তু বেঈমান হয়ে মরতে হবে। আপনি যে মুসলমান নামে মুসলমানটাই থাকবে, কিন্তু মরণের সময় মুসলমান থাকলো না। কেন? একটা মুসলমান নাপাক অবস্থায় থাকে না। একটা মুসলমান নাপাক অবস্থাতে থাকে না, তাকে সর্বদা সর্বসময় পাক ও পবিত্রতা অবস্থাতে থাকতে হয়। এই জমিন কাল কিয়ামতের দিন কিন্তু সাক্ষী দেবে। আর এই জমিনের কিন্তু আমাদের যেতে হবে, শুতে হবে, মাটির তলায় শুতে হবে। আজকে জমিনের উপরে সুন্দর বিল্ডিং বালাখানা গুলোকে আমরা বানাচ্ছি, তাই না? কি সুন্দর আরাম আয়েশ করে ঘুরছি, সেই বিল্ডিং এ বসবাস করছি, কিন্তু আবার এই জমিনের তলায় আমাদের চলে যেতে হবে। তাহলে জমিনের সঙ্গে আমি আপনি যেমন সদা সর্বদা সৎ ব্যবহার রাখতে পারবো, যেমন ব্যবহার করব, তেমন কিন্তু আমাদের উপরে সেই জমিন আমাদের সাথে তেমন ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি কিন্তু কেবল মাত্র আমার ইবাদত বندگی করার জন্য, আমার আরাধনা উপাসনা করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই জন্য আমি আমার জিন ও ইনসান জাতিকে, মানব জাতি, মানুষ্য জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি। বান্দা তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ার জমিনটা এত সুন্দর করে বানিয়েছি, তোরা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করবি, তোরা দুনিয়ার জমিনে আরাম আয়েশ করবি, কিন্তু তার সাথে সাথে আমার ইবাদত বندگی গুলোকে একটু সময় দিবি। বান্দা শুধু তোদের দুনিয়ায় নাফরমানি করার জন্য পাঠাইনি, বান্দা তোদের দুনিয়ায় খেল তামাশা করার জন্য পাঠাইনি, বান্দা দুনিয়ায় তোদের শুদ্ধ সংসার ধর্ম করার জন্য পাঠাইনি। বান্দারে তোদের পাঠিয়েছে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। কিসের জন্য পাঠিয়েছেন?
তার ইবাদত বندگی করার জন্য এই উদ্দেশ্যে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা যে কর্মগুলো করছি সেই কর্মগুলো কি আল্লাহ পছন্দ করছেন? বিবেক বিবেচনা করেছেন একবার? একে একে দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় নিতে চলেছে। আজকে চিন্তা করুন, আপনার পিতা, আপনার মাতা, আপনার দাদা দাদি, আপনার সন্তান সন্ততি দ্বারা আজ কোথায়? যারা গতদিনে আপনার সাথে সুন্দরভাবে হাসি ঠাট্টা ভাবে কথাবার্তা বলেছিল, যারা সুন্দরভাবে আপনাদের সাথে সৎ ব্যবহার করেছিল, যারা আপনার সাথে একসাথে বসে ওঠা বসা করেছিল, একসাথে বসে খাওয়া দাওয়া করেছিল, তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ আজ দুনিয়া জমিনে নাই। দুনিয়া জমিন থেকে তারা একে একে বিদায় নিয়েছে। আমার নওজনেরা, ভাইজানেরা, তরুণেরা, আমার মা বোনেরা, কান খুলে শুনুন কথাটা। কেননা মায়ের গর্ভে আল্লাহ পাক যেদিন মায়ের গর্ভে সন্তান দেয়, মা বুঝতে পারে আমার গর্ভে সন্তান এসেছে। মা জিনিসটা এমন একটা জিনিস, তারা নিজেরা বুঝতে পারে আমার গর্ভে সন্তান এসেছে। দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, মা বুঝতে পারে দুনিয়া জমিনে আমার গর্ভে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হবে। একে একে ধাপে ধাপে যখন সন্তান সন্ততি গুলো ভূমিষ্ঠ হয়, আমরা তাদেরকে এক একটা সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার দিয়ে ভাগ করে থাকি। কিন্তু দুনিয়া জমিন থেকে মানুষ যখন বিদায় নেবে, তাদের কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় দেখুন, পিতা বেঁচে আছে, সন্তান দুনিয়া জমিনে নাই। দাদু বেঁচে আছে, নাতি দুনিয়া জমিনে নাই। এমন করে সন্তানরা বেঁচে আছে, পিতা মাতা দুনিয়া জমিনে নাই। কিন্তু আমরা প্রত্যেকে এটা জানিতে গেছি, এমন একটা জিনিস এই নিয়ে আমরা কোনোদিন চিন্তা ভাবনা করিনি। কেননা দুনিয়া জমিনে এ মানব জাতি যদি, এ মানুষ জাতি যদি এইগুলো নিয়ে চিন্তা চেতনা ভাবনা করত, তাহলে মানুষ একে একে সব আল্লাহর প্রতি ফিরে আসতো। তারা রাসূলের সুন্নাত মোতাবেক চলতো। কেননা তারা শয়তানের সব কিছু দমন করে দিয়ে, শয়তানের ধোঁকাকে দমন করে দিয়ে সকলে আল্লাহর পথে ফিরে আসতো। এই মানুষ জাতি যদি এই জিনিসটা নিয়ে গবেষণা করত, মরণ কবে আমার কাছে চলে আসবে, মরণ কখন আমার এই সময় উপস্থিত হবে, আমি তো জানি না। মানুষ জাতি তাহলে আজ নাপাক অবস্থাতে দুনিয়ায় বেড়াতো না। মানুষ জাতি গাঁজা মদ গুলোকে খেত না। মানুষ জাতি আজ ব্যভিচারে লিপ্ত হতো না। মানুষ জাতি আজ সুদ ঘুষের দিকে লিপ্ত হতো না। সব কিছু করতে গেলে তখন ভয় করত। আজ আমি এখন সুদ নিচ্ছি এই ব্যক্তিটার কাছ থেকে, আল্লাহ পাক যদি এই অবস্থাতে আমাকে মরণ দেয়, তাহলে কিন্তু তওবা করার সময় পাবো না। তাহলে আমার মওত হবে সুদখোর, আর এই সুদখোরের জানাজা পড়াটাও হারাম। বুঝতে পারেন? সুদখোরের জানাজা তো আমরা পড়ি, তাই না? এই যে আত্মহত্যা করে যারা মরি, গলায় দড়ি দিয়ে, ইচ্ছা করে বিষ খেয়ে মরে না, এদের জানাজা পড়া কিন্তু হারাম। গোভাগারে দিয়ে আসতে হবে। কিন্তু সমাজ বুঝবে না। আমি ইমাম সাহেব, আপনার ছেলে আপনার পরিবার থেকে একজন আত্মহত্যা করে মরেছে, আর যদি না পড়া হয় বলে ইমাম সাহেবকে তাড়াও, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চলতে তো হবেই। আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাহলে আমরা পছন্দ করে কি করবো? আল্লাহ হায়াত আর মওত দুটো জিনিস তো দিয়েছে, তাহলে জীবন দেনেওয়ালা কে বলুন? আল্লাহ। তাহলে এই মওতের মালিকটাও ঠিক আল্লাহ, তারা নির্ধারিত একটা করে রেখে দিয়েছে। আল্লাহ পাক মানুষ জাতিকে যখন কোন মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠায়, তার হায়াত নির্ধারিত করে রেখে দেয়। তার হায়াত কতদিন থাকবে আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখে দেয়। শুধু হায়াত দেয় না, তার সাথে সাথে তার কথাবার্তা বলতে গেলে বলের প্রয়োজন, মুখেতে কথা বলতে গেলে বলের প্রয়োজন আছে। এই বল শব্দটা আল্লাহ পাক সেই হায়াত পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকু একটা নির্ধারিত করে দেয়। শুধু
জীবন দেয় না, তার সাথে সাথে মানব জাতি, এই মানব জাতি বেঁচে থাকতে গেলে পেটটাকে ভরপুর করতে হবে, পেটটাকে ক্ষুধা মেটাতে হবে, তাহলে তৃষ্ণা মেটাতে হবে, ক্ষুধা মেটাতে হবে। এই ক্ষুধা মেটানোর জন্য আপনার রুজি দরকার, খাদ্য দরকার। ঠিক তেমনি আল্লাহ পাক তার হায়াত যতদিন দিয়েছেন ততদিন পর্যন্ত তার রুজিটা কতটা প্রয়োজন আল্লাহ পাক সেটাও নির্ধারিত করে রেখে দিয়েছেন। এমন দুনিয়া আছে, অনেক মানুষ আছে দেখবেন দুনিয়ার জমিনে, কিছু কিছু মানুষ আছে প্যারালাইসে পড়ে আছে, খেতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তার আল্লাহ হায়াতটা দিয়ে রেখেছেন। একবার ওকে চিন্তা করেছেন কেন এই মানুষটাকে এমন হলো? এই মানুষটা জীবিত আছে কিন্তু কথা বলতে পারে না। কিছু মানুষ আছে জীবিত আছে কিন্তু তারা খেতে পায় না। এমনও মানুষ আছে সব কিছু ভালো ছিল, তারা খেতে পারা, কথা বলতে বলতে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। ঘটেনি এমন জিনিস? ঘটে না? একবার কি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেছেন? আমরা কোনদিন ভাবিনি, কিন্তু অবশ্যই এটা কিন্তু ভাবার দরকার আছে। যে মানুষটা জীবিত আছে অথচ সে খেতে পায় না। ধরুন আপনার জন্য 10 দিন যদি হায়াত দিয়ে থাকে, আপনার দিনে যদি 1 কিলো করে চাল লাগে, তাহলে 10 দিনে ক কিলো চাল? ক কিলো লাগবে? 10 কিলো লাগবে। তাহলে 10 কিলো চাল যদি আপনি 8 দিনে খেয়ে নেন, বাকি 2 দিন কি খাবে? খাওয়া তো আল্লাহ বন্ধ করে দেবে। কেননা আপনি তো খেয়ে নিয়েছেন, আপনার যে খাদ্য যতটুকু আল্লাহ রুজি দিয়েছিল সেই রুজিটা আপনি বেশি বেশি করে খেয়ে নিয়েছেন। কিছু কিছু মানুষ দেখবেন খানা বাড়ি, দাওয়াত বাড়ি গেলে এত খাওয়া খায় গলা পর্যন্ত খেয়ে আসে। কেন? ওটা পরের খাওয়া, তাই বুঝলেন? এসে হক হক করে ঢাকু তুলছে আর বলছে টেনে দিয়ে এসেছি গো, হ্যাঁ টেনে দিয়ে এসেছি। লজ্জা শরম নেই। এমন মানুষ আছে নিজের বাড়িতে 1 কিলো গোশ কিনে কজন মিলে খায়? 4 জন যদি পরিবার থেকে, 5 জন যদি পরিবার থেকে, তো 5 জন মিলে খায়। কিন্তু সেই ব্যক্তি খানা বাড়ি গিয়ে, একটা দাওয়াত বাড়ি গিয়ে একা খেয়ে আসছে 500 গোশ, 1 কিলো গোশ একা খেয়ে আসছে। ঘটে না? ঘটছে। কিন্তু নিজের বাড়ি ওরকম খেতে পারে? খেতে পারে না, কিন্তু পরের বাড়ি গিয়ে খেয়ে আসছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। সাহাবাদেরকে নিয়ে বসলেন, বসে যখন মাশওয়ারা করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক আপনার যতদিন হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত আপনাকে রুজি দিয়েছেন। এই রুজিকে আপনাকে ভাগ করতে গেলে আপনাকে পেটকে 3 ভাগ করে খেতে হবে। 3 ভাগ করে খেতে হবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন করে ভাগ করবো? কাটতে হবে নাকি? পেটকে কেটে 3টে ভাগ করতে হবে নাকি? রাসূল বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাহাবায়ে কিরাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন খেতে বসলে, খেতে বসার সময় একটা পা উঁচু করে খাবে, একটা পা উঁচু করে খাবে। দেখবে আপনাদের পেটটা কেমন ভাবে, আপনাদের পেটগুলো 3 ভাগ হয়ে যায়। 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ খাদ্য থাকবে, আর 1 ভাগ আপনার পেটকে খালি রাখতে হবে। কেননা সাহিবে দাওয়াত কবুল করা আপনার জন্য একটা মুসলমানের হক। আপনি যখন বাড়িতে খেলেন, বাড়িতে খাওয়ার পরে যদি হঠাৎ করে আপনার পাশের বাড়ি কোনো আত্মীয়, যদি কোনো পরিবার যদি আপনাকে ডাকে, আপনাকে কিন্তু যেতে হবে। যাওয়ার পরে সে যদি 1 গ্লাস পানি দেয়, আপনি তার পানিটা অন্তত পান করতে হবে। আপনি যদি না পান করেন তাহলে সে মনে বড় ব্যথা পাবে। তার জন্য আপনাকে পেটটাকে খালি রাখতে হবে, যাতে করে তার বাড়িতে গিয়ে তুমি 1 গ্লাস পানি অন্তত খেতে পারো। কেননা তাতে করে তার হৃদয়টা ভরে যাবে, তার মনে বড় আশা জাগবে যে আমি ওই ব্যক্তিকে দাওয়াত করলাম, আমার বাড়িতে এলো কিন্তু সে খেলো না, তার মনে একটা ব্যথা থেকে থাকবে। কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক আছে। এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক আছে।
প্রথমত হযরত সালাম কবুলাল কালাম, একে অপরের মধ্যে যখন দেখা হবে আপনাকে সালাম আদান প্রদান করতে হবে, সালাম দিতে হবে। কেননা সালাম দিলে কি হবে? সালাম দিলে উপকার হলো আপনার ভিতরে রাগ আছে, একজন আরেকজনের প্রতি রাগ থাকে, এই রাগগুলোকে দূর হয় সালামের আশায়। সালাম দেওয়ার উদ্দেশ্যে কে অপরের প্রতি মনের রাগগুলোকে, হিংসাগুলোকে দূরীভূত হয়। কেননা সালাম দেওয়াটা হলো সুন্নাত, আর সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সালাম দেওয়ার পরে মানুষ যখন একে অপরের সঙ্গে মুসাফা করে, মুসাফা করার সময় দোয়া করার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কেননা একে অপরের প্রতি ক্ষমা প্রার্থনা চাই, আল্লাহর কাছে একে অপরের প্রতি ক্ষমা চায়। আল্লাহ এই মুসাফা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। নারী তাকবীর, নারী তাকবীর, মহান সালিসাত, মহান সালিসাত, নারী তাকবীর। যুবক বৃন্দ, শ্রোতা বৃন্দ, মিলাদ কমিটি বৃন্দ, নারী তাকবীর। কথা ভালো লাগছে তো নাকি? অনেকটা রাত তো হতেই চলল। যারা এদিকে ওদিকে আছেন, আমি তো মনে করি বেকার না ঘোরাফেরা করে আপনারা আসুন, বসুন। যে উদ্দেশ্য আপনারা মিলাদটা দিয়েছেন সে উদ্দেশ্যটা তো সফল করুন, সফল করুন। ঘোরাফেরা করে কোনো লাভ নেই, এই জলসা দেওয়ার মানে কোনো লাভ হলো না। আপনি আপনার কাজ বুঝবেন আর মানুষ আহা করে বসে থাকবে, এটা ঠিক নয়। প্রত্যেক যারা সদস্য আছো, কমিটি ভাই আছো, প্রত্যেকে চলে আসুন, সামনে এসে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন? দেখতে মোর নবীজিকে দুলার ঘরে চুমর দিয়ে ভরিয়ে দিতাম চরণ নবীজিকে। শিশু নবী মায়ের কোলে দোলা খেতেন যখন, শিশু নবী মায়ের কোলে দোলা খেতেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন? আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন? আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন? আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জি ভাই যে কথা বলছিলাম, দুনিয়া জমিনে চলতে গেলে ঠিক তদ্রুপ সুন্নত মোতাবেক রাসূলের যে আকীদা, আল্লাহর যে হুকুমগুলো আছে, আমার আপনার প্রত্যেকেরই কিন্তু মেনে চলতে হবে। তবে আমি আপনি পরিপূর্ণ মুসলমান ইমানদার ওয়ালা হতে পারবো। নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবার পরিজনদেরকে নামাজ পড়াতে হবে, শেখাতে হবে। দায়িত্বটা কিন্তু আমার আপনার, নিজেরই দায়িত্ব। আমি আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তা'লামুন। তুমি নিজে যেটা করো না, অপরকে কিন্তু সেটা বলো না। তাহলে আমি নামাজ পড়লাম না, অপরকে কিভাবে নামাজ পড়তে বলবো? আমার পরিবার নামাজ পড়ে না, আমি অন্য পরিবারে গিয়ে টানাটানি করছি, অন্য পরিবারের নামাজ পড়তে কেন বলবো? বুঝলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার ঈমানওয়ালারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার, আহলাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। কিসের থেকে বাঁচাবে? সেটা হলো জাহান্নামের অগ্নি হতে বাঁচাও। নিজে বাঁচতে হবে এবং আমার আপনার পরিবারকেও বাঁচাতে হবে, এটা দায়িত্ব নিজে। দুনিয়ার জমিনে আমি নামাজ পড়লাম না, আমার পরিবারের কেউ নামাজ পড়ে না, কিন্তু অথচ আমরা অন্যের পরিবারে গিয়ে নামাজ পড়ার কথা বলছি। এটা লজ্জাদায়ক কথা। ভালো কাজ করছেন, ভালো কাজ, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তা'লামুন। তার জন্য কিয়ামতের দিনকে আপনার পাকড়াও হতে হবে। আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিনকে আপনাকে দাঁড় করাবে যে তুমি যেই অপরকে বড় বড় বাতলা দিতে, বড় বড় হুকুম করতে, কিন্তু তোমার ছেলে তো নামাজ পড়ে না, তোমার পরিবার তো রোজা রাখে না, কিন্তু তুমি কি একবারও তাদের কাছে কতবার বলেছিলে? তাদের কাছে তুমি কতবার তুমি বলেছিলে? আর একবারও তার জন্য কি পদক্ষেপ নিয়েছিলে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানালেন, আপনার সন্তানের বয়স যখন 8 বছর বয়স হলো, আপনাকে কি করতে হবে? তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে। 8 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত আপনাকে মুখে বলে যেতে হবে। 12 বছর 10 বছর যখন বয়স হয়ে যাবে, আপনাকে কি করতে হবে? সেই বাচ্চাটা যদি নামাজ না পড়ে, তারপরে আপনি তাকে আঘাত দাও, কারাঘাত করো, আঘাত করো, তাকে মারতে হবে। সেই বাচ্চাটাকে 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত যদি বাচ্চাটা মারধর খেয়ে যদি নামাজ না পড়ে, 12 বছর বয়স যখন পরিপূর্ণ হয়ে গেল, বাচ্চাটা কিন্তু সাবালক হয়ে গেল। আর এই সাবালক হওয়ার জন্য আপনাকে তাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, যাতে করে সেই বাচ্চাটার নামাজ আদায় করে। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এমন বাপ মা আছি, আমার সন্তান সন্ততিদেরকে কতবার আমরা এমন ভাবে বলেছি বা এমন ব্যবহার কোন সন্তানের উপরে কোন পিতা মাতা করেছেন? বলতে পারবেন? বলতে পারবেন? করেছেন? করবেন না কেন? সন্তান আদরের সন্তান। আর জাহান্নামে যেদিন গিয়ে পড়বে, সেদিন কোথায় আপনার আদরের সন্তান যাবে? আপনার সামনে তো পড়বে, আর ও তো যাবে আর আপনার নিয়ে যাবে। আমার আপনার
নিয়ে কিন্তু জাহান্নামে যাবে, একা যাবে না, একা যাবে না। কিন্তু সমাজ এমন একটা জায়গায় পৌঁছচ্ছে বা যে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কম মার খেয়ে শিক্ষা অর্জন করিনি, এখনো কিন্তু পিঠে দাগ আছে, পিঠে এখনো দাগ আছে। কিন্তু আমাদের বাপ মা শিক্ষকের কাছে কি কোনোদিন প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেনি কেন আমার সন্তানকে মেরেছেন? হয়তো কত বিনা অন্যায় আমরা মার খেয়েছি, একজন আর অন্যায় আমরা মার খেয়ে যাচ্ছি, কিন্তু তাই বলে শিক্ষকের গাল দেবো, শিক্ষককে বড় ছোট কথা বলবো? পিতামাতার কাছে জানাতে হবে, পিতামাতা এসে বড় কথা বলবে না, হয়তো দুজনের মারতে গিয়ে আমার লেগে যেতেই পারে, হতেই পারে। কিন্তু এখন দিনকাল এমন একটা পরিস্থিতি, বাচ্চাদের হালকা আঘাত করলে পিতামাতা ছুটে যাচ্ছে শিক্ষককে ধমন করতে। ইসলাম শিক্ষা কিভাবে প্রচার আর হবে বলেন? দিনের শিক্ষা কেমন ভাবে তারা পাবে? পিতামাতা যদি শিক্ষক গুরুজনদের কাছে প্রতিবাদ করতে যায়, লেখাপড়া শেখাতে ভালো লাগবে, আর সেই বাচ্চাটা ইলম হাসিল করতে পারবে বলে মনে হয়? কোনদিন হতে পারবে না। এখনকার স্কুল কলেজগুলো দেখেন সব একই অবস্থা। যেখান থেকে শিক্ষকদের হাতে ছড়ি উঠে গিয়েছে, বিশেষ করে এই বিজেপি সরকার যেখান থেকে এসেছে, সেখান থেকে কিন্তু ছাত্র ছাত্রীদের মার বন্ধ হয়ে গিয়েছে। কেন? ছাত্রদেরকে মারলে বলছে এখন সন্ত্রাসীবাদী। আগে সন্ত্রাসীবাদী ছিল না? আপনারা মার খাননি? আগেকার শিক্ষকরা কম মারা মেরেছে? সে তুলনা কোনো ব্রেক নেই। গার্জেনরা গিয়ে বলে আসতো যে আমার ছেলেটা নাক কান চোখটা বাদ দিয়ে হাড়গুলো আমার থাকবে, বস্তুগুলো আপনার থাকবে, বলে আসতো না? কিন্তু সেগুলো দিন পার হয়ে গিয়েছে। হালকা মিডিয়া করে ছাড়লে কিন্তু একদম তাকে জেল হতেই হবে, জেল হতেই হবে। অনেক গার্জেন কেস করে আসছে। যে কথা বলছিলাম, শিক্ষা এমন একটা জিনিস, বাচ্চাদের ছোট থেকে যদি আপনি ভালোভাবে শিক্ষা দিতে পারেন, তাহলে সেই বাচ্চাটা পরিপূর্ণ একটা ইমানদার ওয়ালা হতে পারবে। শুধু বাচ্চাকে শিক্ষা দিলে হবে না, আমার আপনাকে নিজেও পরিপূর্ণ ইমানদার হতে হবে। সেই কাজগুলোকে আপনার মধ্যে থাকতে হবে। নিজে নামাজ পড়ুন, অপরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। নিজে রোজা রাখুন, আপনার সন্তানকে রোজা রাখার জন্য তাগিদ দিন। নিজে মসজিদে গিয়ে নামাজ আদায় করুন, আপনার সাথে আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান, আপনার পাশে রেখে বাচ্চাটাকেও নামাজ পড়ান। তাতে করে ভবিষ্যৎটা এমন একটা জায়গায় দাঁড়াবে, ওই বাচ্চাটা বড়দেরকে সম্মান করতে শিখবে এবং ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিতে শিখবে। কিন্তু এখনকার দিনগুলো মরার একটা দিন এসে গিয়েছে। প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল। এই মোবাইল ফোন না দিলে এমন একটা সমাজ এসে গিয়েছে, পিতা মাতাদের কাছে জুলুম করছে, এমন একটা জুলুম করছে, পিতা মাতা না দিয়ে থাকতে পারে না। বাচ্চাটা যখন এসে বলছে মা, বাচ্চাটা এসে যখন বলছে আব্বা, আমাকে যদি ফোন না দাও তাহলে আমি জীবনকে শেষ করে দেব, না হয় বিষ খাবো, না হয় গড়াই দড়ি দেবো, আর না হয় বাড়ি ছেড়ে চলে যাবো। ঘটে না কি ঘটে না বলেন? ঘটছে তো নাকি? কিন্তু আমরা পিতা মাতা একবারের জন্য জবান থেকে বলিনি যা তুই তোর জীবনকে শেষ করে দে, তবুও কিন্তু মোবাইল পাবিনি। এই কথাটা আমরা পিতা মাতার জবান থেকে বলিনি। কেন বলিনি? বাচ্চার প্রতি মায়া, বাচ্চার প্রতি ভালোবাসা, যে বাচ্চাটা যদি কিছু করে একটা ফেলে তাহলে কানে থাকবো না। না, আল্লাহ বা দুনিয়ায় আরো সন্তান দেওয়ার জন্য প্রস্তুতি রেখেছেন আল্লাহ, কিন্তু একটা সন্তান দুনিয়া থেকে চলে যাবে, এই জন্য আপনাকে মায়া করলে হবে না। কারণ বাচ্চাটা আপনার কাছে ভালো কিছু জিনিস চাইনি, সে চেয়েছে জাহান্নামের রাস্তা কিভাবে এগোবো।
জাহান্নামের রাস্তা এগোনোর জন্য সে আপনার কাছে চাচ্ছে একটা মোবাইল। আর এই মোবাইলটা যেখান থেকে এসেছে, আর বিশেষ করে কিছু গেম সরকার যে আপলোড করেছে, এই গেমের জন্য পুরো সমাজটা কিন্তু ক্ষতি, সমাজটা ক্ষতি। অনেকে বিবাহ, ছেলে বিয়ে হয়ে গিয়েছে, তাহলে তার তো সংসার ধর্ম তো আছে নাকি? তাহলে সে বেচারা যদি কাজ কাম বাদ দিয়ে